আচ্ছা, আপনারা হয়তো নিউজে শুনেইছেন যে পুরুষ লক্ষ্মী মানে লক্ষ্মীর ভান্ডারের টাকা পুরুষরা কিন্তু নিচ্ছিল। অনেকে নিউজে আপনারা দেখেছেন হয়তো। আজকে যেটা আমি আলোচনা করব সেই বিষয়টা হচ্ছে পুরুষ, বিধবা পুরুষ, মানে পুরুষ মানুষ সে কিন্তু বিধবা ভাতার টাকা কত মাস না প্রায় 39 মাস, 39 মাস, মানে 39 বা 40 মাস, মানে বুঝতেই পারছেন আপনারা যে প্রায় 40,000 টাকা বিধবার টাকা ঢুকেছে পুরুষ মানুষের অ্যাকাউন্টে। তো দেখুন, ভিডিওটা অবশ্যই দেখবেন, শেষ পর্যন্ত দেখবেন এবং দেখার পরে আপনাদের যে মূল্যবান মতামত সেটা কিন্তু কমেন্টে জানাবেন। এবং এই যে সমস্ত পুরুষরা এই সমস্ত কাজের সঙ্গে জড়িত তাদের কি শাস্তি দেওয়া হয় বা দেওয়া উচিত সেটাও কিন্তু কমেন্টে লিখে যাবেন আপনি। চলে আসুন। আচ্ছা, ভুক্তভোগী পরিবারের দাবি কি না বিষয়টি নজরে আসতেই পুলিশ প্রশাসনে জানানো হয়, কিন্তু কোনো সুরাহা এখনো পর্যন্ত কিন্তু মিলেনি। এটি সংবাদপত্রে প্রকাশিত হয়েছে। না, বিষয়টা কি আগে ভালো করে জানুন। মানসিক ভারসাম্যহীন বিধবা ভাতার টাকা ঢুকছে যুবকের অ্যাকাউন্টে। অভিযোগ, গত 39 মাস ধরে ওই বিধবা ভাতার টাকা পাচ্ছিলেন মুর্শিদাবাদের লালগোলার যুবক জাহাঙ্গীর আলম। প্রায় 40,000 টাকা তার অ্যাকাউন্টে চলে গিয়েছে বলে অভিযোগ। ঘটনাটি প্রকাশ্যে আসতেই শোরগোল শুরু হয়েছে এলাকায়। লালগোলা ব্লকের পণ্ডিতপুর বাগানপাড়া এলাকার বাসিন্দা রেহেনা বিবি, তার পরিবারের অভিযোগ অনেকদিন তার জন্য বিধবা ভাতার আবেদন করা হয়েছিল, কিন্তু আবেদনের পরেও কোনো মাসেই তার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকতো না। প্রথমে অনেকের মনে হয়েছিল যে আবেদন প্রক্রিয়া কোনো ত্রুটির কারণে এমনটা হয়ে থাকতে পারে। পরে আবারও আবেদন করা হয়, তারপরেও চিত্র বদলায়নি। বিডিও অফিসে গিয়েও খোঁজ খবর নিতে বিডিও অফিসে গিয়ে যখন খোঁজ খবর নিয়েছে তখন কিন্তু চোখ কপালে উঠেছে রেহেনার পরিবারের। কেন চোখ কপালে উঠেছে ভালো করে শুনুন। না, ওই মহিলার কন্যার কথাই, আমার মায়ের মানসিক অবস্থা ঠিক নেই, বাবা মারা যাওয়ার পর বিধবা ভাতার জন্য আবেদন করেছিলেন, কিন্তু মায়ের অ্যাকাউন্টে কোনো টাকাই ঢুকতো না। বিডিও অফিসে গিয়ে জানতে পারলাম মায়ের বিধবা ভাতার টাকা এতদিন ধরে জাহাঙ্গীর নামে একজনের অ্যাকাউন্টে ঢুকছিল। জাহাঙ্গীর একই এলাকার কিন্তু বাসিন্দা। রেনার পরিবারের দাবি, বিষয়টি নজরে আসতেই পুলিশ প্রশাসনকে জানানো হয়, কিন্তু কোনো সুরাহা মিলেনি। জালিয়াতি ও ভুল সূত্রে প্রাপ্য ভাতা ফেরানোর আর্জি নিয়ে লালগোলায় বিডিও থেকে থানা সর্বত্র যাওয়া হয়, বারবার অভিযোগ জানানো হয়। অভিযোগ, প্রশাসনের তরফে কোনো সাহায্য মেলেনি। রাজ্যে পালাবদলের পর নতুন সরকারের কাছে আবারও একই আবেদন করছে রেহেনার পরিবার। শুধু বিধবা ভাতা ফেরত বা ভুল সূত্রে নয়, কার দোষে এমন ঘটনা ঘটলো তার পূর্ণাঙ্গ তদন্তের দাবিও জানিয়েছে ওই ভুক্তভোগীর পরিবার। কিভাবে এত বড় জালিয়াতি বা ভুল বছরের পর বছর ধরে প্রশাসনের নজর এড়িয়ে গেল তা নিয়েও প্রশ্ন তুলছেন স্থানীয়রা। উচ্চ পর্যায়ে তদন্তের দাবি জানিয়েছেন রেহেনার পরিবার, যদিও এ ব্যাপারে থানায় এখনো কোনো লিখিত অভিযোগ কিন্তু জানানো হয়নি। তো যাও, এখন বিষয়টাকে আপনারা হয়তো প্রত্যেকে বুঝে নিয়েছেন বা ব্যাপারটা আপনারা জেনেও নিয়েছেন। আমি আপনাদের জাস্ট একটু তাও বিষয়টা ক্লিয়ারিফাই করে দিচ্ছি আমার যেটা সম্ভাবনা যে কি হতে পারে। দেখুন, এই যে বিষয়টা, কখনো একজন পার্সন কিন্তু এই যে জাহাঙ্গীরের কথা বলছে সে শুধু জড়িত নয়, যে অ্যাপ্রুভ করেছে সেও কিন্তু নিশ্চয়ই জড়িত। কারণ আপনারা প্রত্যেকে জানেন যে যখন একটা এন্ট্রি করা হয় তখন এন্ট্রির সময় কিন্তু ধরুন যে বিধবা তার নাম এন্ট্রি করা হচ্ছে এবং তার সঙ্গে সঙ্গে তারই অ্যাকাউন্ট নাম্বারটা কিন্তু এন্ট্রি করা হয়, আইপিসি কোডটা এন্ট্রি করা হয়। তাহলে ওর নাম দিয়ে, ওই বিধবার নাম দিয়ে কি করে অন্য লোকের অ্যাকাউন্ট নাম্বার অ্যাড করা হলো, সেটাই কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন। এবং যে এন্ট্রি করেছে, তাহলে যেখানে এন্ট্রি হয়েছে সেও কিন্তু এর জন্য দায়ী, যার অ্যাকাউন্ট নাম্বারটা দেওয়া হয়েছে। কারণ অ্যাকাউন্ট নাম্বারটা অন্য পার্সনের দেওয়া হতে পারে না, ব্যক্তি আলাদা,
মানে যে পাওয়ার কথা, যে বিধবা সে পাওয়ার কথা সে পায়নি, পাচ্ছে কে না অন্য একজন টাকা পাচ্ছে, তাহলে নিশ্চয়ই সে জড়িত, তার সঙ্গে সঙ্গে যে এন্ট্রি করেছে সেও কিন্তু জড়িত। এখন এখন আমরা হয়তো একটা সম্ভাবনা করতে পারি, কিন্তু এই বিষয়টাকে সামনে আনতে পারবে রাজ্য প্রশাসনই। এখন দেখার বিষয়, মানে আমিও রাজ্য সরকারের কাছে আবেদন করবো একটা ভিডিওর মাধ্যমে, যে এই সামান্য একটা ছোট্ট ভিডিও করলাম, আপনারা অবশ্যই বিষয়টাকে তদন্ত করুন এবং যে উপভোক্তা প্রকৃত তার যে 40,000 টাকা অন্য লোকের অ্যাকাউন্টে গেছে তাকে ওই টাকা যেন ফেরত দেওয়া হয়, 1 নাম্বার। এবং দ্বিতীয় নাম্বার, কিভাবে এই এত বড় একটা ভুল হয় সেটাকেও সরকারকে বা যে করেছে সেই বিষয়টা যেন দেখা হয়, সরকারকে দেখতে হবে। আজকের ভিডিও এখান পর্যন্ত। অবশ্যই ভিডিওটা বেশি বেশি শেয়ার করুন, যাতে আমাদের রাজ্যের যারা রাজ্য সরকারের যারা আধিকারিক আছে তাদের কাছে যেন ভিডিওটা পৌঁছায়। আজকের ভিডিও এখান পর্যন্ত। থ্যাংকস ফর ওয়াচিং।